ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএসসিসি 6-এর পেপারটি রয়েছে সেই পেপারেরই আসন্ন সেমিস্টারের সাজেশান আমি পোস্ট করব। অলরেডি আমি তোমাদের সিসি 5 পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। এছাড়া তোমাদের কিন্তু সিলেবাস ধরে সমস্ত সাজেশান আমি অলরেডি পোস্ট করতে থাকবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজকের যে পেপারটি রয়েছে তোমাদের ডিএসসিসি 6 পেপার, সেটা হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ ইউরোপ পড়তে হয়, অর্থাৎ ইউরোপের ইতিহাসের ওপর যে পেপারটি, সেই পেপারেরই সাজেশান আমি পোস্ট করব। তাহলে আর বেশি দেরি করছে না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো 20 মার্কসের কিন্তু তোমাদের কোশ্চেন লিখতে হয় এবং 5 মার্কসের কোশ্চেন লিখতে হয়। আমি 20 মার্কসের সাজেশান দেবো এবং 5 মার্কসেরও সাজেশান এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমাদের 20 মার্কসের মোটামুটি 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয়, এবং 5 মার্কসেরও 6টি থাকে, 3টি লিখতে হয়। 20 মার্কসের আমি প্রথমে যে প্রশ্নটি দিয়েছি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে তোমাদের পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তোমরা ফার্স্ট চয়েসেই কিন্তু এই প্রশ্নটা রেডি করবে, ঠিক আছে? পর্তুগাল আর স্পেনের সামুদ্রিক অভিযান। এবার দেখো, সেকেন্ড প্রশ্নটি যেটা দিয়েছি, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু সামন্ততন্ত্র থেকে প্রতিবারেই প্রশ্ন আসে, প্রতিবারে লং কোশ্চেন সামন্ততন্ত্র থেকে একটি করে প্রশ্ন আসে, আর রেনেসাঁস থেকেও একটি করে প্রশ্ন আসে, ঠিক আছে? তাই সামন্ততন্ত্র এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে? এই দুটি প্রশ্ন 20 মার্কসের প্রথম চয়েসে দিলাম। এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছি আমি। 3 নম্বর প্রশ্ন দিয়েছি আমি, রেনেসাঁ মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। এবং 4 নম্বরে দিয়েছি র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি প্রশ্নই তোমাদেরকে দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে, ঠিক আছে? 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে তোমাদের, রেনেসাঁ কেন ইতালিতে শুরু হয়, তার সাথেই দিয়েছি কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে রেনেসাঁ হয়েছিল, ঠিক আছে? এই তোমাদের এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, রেনেসাঁ কেন ইতালিতে শুরু হয়, অথবা ইতালিতে নবজাগরণের কারণ আলোচনা করা, এরকমও প্রশ্ন আসতে পারে। অথবা এর সাথে যেটা দিয়েছি, কেন ইতালিতে সাধারণভাবে আর ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ হয়েছিল। এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো যদি তোমরা করে রাখতে পারো, আমি তোমাদের 90% বলতে পারি এই দুটো প্রশ্নের মধ্যে একটি আসার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে? তোমরা এই দুটি প্রশ্ন খুব ভালো করে রাখবে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, 6 নম্বর প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 আর 7 তোমাদেরকে 90 থেকে 95% বলতে পারি এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা কমন পাবেই, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো, অথবা ধর্ম সংস্কার হিসাবে জন ক্যালভিনের ভূমিকা আলোচনা করো। এই দুটির মধ্যে একটি পাওয়ার চান্স একেবারে 99%। দুটো তোমরা যদি করে রাখো তাহলে একটা তোমরা কমন পেয়েই যাবে, ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে, 8 নম্বর যে প্রশ্নটা দিয়েছি আমি, সেটা হচ্ছে তোমাদের প্রতিধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অথবা এরকমও প্রশ্ন আসতে পারে তোমাদের, কাউন্টার রিফরমেশন সম্পর্কে আলোচনা করো। একই প্রশ্ন, অ্যান্সার একই হবে, ঠিক আছে? অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দেয়। কাউন্টার রিফরমেশন আর প্রতিধর্ম সংস্কার আন্দোলন কিন্তু একই, ঠিক আছে? 9 নম্বর যে প্রশ্নটা দিয়েছি দেখো, নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিধর্ম সংস্কার আন্দোলন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালোভাবে করে রাখবে, ঠিক আছে? ধর্ম সংস্কার আন্দোলন থেকেও কিন্তু প্রতি বছর তোমাদের প্রশ্ন প্রায়শই থাকে। তারপর প্রশ্ন দেখো কি রয়েছে, 10-এর দাগে যে প্রশ্নটা দিয়েছি আমি তোমাদের, ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা ভালো করে রাখবে। 11 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের করতে হবে। এবং 12 নম্বর যে প্রশ্নটা দিয়েছি তোমাদের, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তুমি কি এলটনের এই বক্তব্যের সঙ্গে একমত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব ভালো করে রাখবে। আমি তোমাদের 20 মার্কসের টোটাল 12টি প্রশ্ন দিলাম। 12টি প্রশ্ন করলেই তোমরা আশা করছি 3টি কমন পেয়ে যাবে, ঠিক আছে? 6টা থাকে তোমাদের
তিনটা আরামসে তোমরা কমন পেয়ে যাবে। 12টা প্রশ্ন কিন্তু আগে ভাগে রেডি করে নাও, এবং তোমরা যদি এই সকল প্রশ্নের অ্যান্সার চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টসের রেসপন্সের ভিত্তিতে আমি অ্যান্সারগুলি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা যদি নোটস পারচেস করতে চাও, এই সকল প্রশ্নের নোটস একেবারে পিডিএফ আকারে, আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি। তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে আমি তোমাদের নোটস পিডিএফটি শেয়ার করে দেবো, তোমরা পারচেস করে নিতে পারো। এবার আমি তোমাদের 5 নম্বরের কিছু প্রশ্ন বলবো। 5 নম্বর প্রশ্নগুলো যেটা দিয়েছি দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি তোমাদের জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জেন্ট্রি শ্রেণীর উত্থান তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, মঠ ব্যবস্থার বিলুপ্তি সাধনের উপর টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো প্রশ্ন কিন্তু তোমরা করে রাখবে। তারপর প্রশ্ন দেখো কি দিয়েছি, পরের প্রশ্ন আছে তোমাদের মূল্য বিপ্লব সম্পর্কে মূল্য বিপ্লব বলতে কি বোঝো, তার সাথে দিয়েছি প্রেক্ষাপট আর তাৎপর্য। অর্থাৎ তোমাদের যদি মূল্য বিপ্লব সম্পর্কে একেবারে একটা নিবন্ধ রেডি করে রাখবে, ঠিক আছে। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে মূল্য বিপ্লব সম্পর্কে টিকা লেখো, আবার এরকমও প্রশ্ন আসে মূল্য বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো বা মূল্য বিপ্লবের তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে। তোমাদের 5 নম্বরে প্রায়শই এরকম প্রশ্ন আসে, তাই আমি একসাথে দিয়ে দিয়েছি। তোমরা মূল্য বিপ্লবটাকে ভালো করে রেডি করে নাও, ঠিক আছে। 4 নম্বর যে প্রশ্নটা দিয়েছি দেখো, মরিস ডব ও পল সুইজির বিতর্ক আলোচনা করো, ঠিক আছে। সামন্ততন্ত্র নিয়ে মরিস ডব আর পল সুইজির যে বিতর্কটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরাও কিন্তু এটাও করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে। 5 নম্বরে কিন্তু এই দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে। এনক্লোজার ব্যবস্থা আর বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আমি তোমাদের সুবিধাতে আরও বলে রাখি, এনক্লোজার, বাণিজ্য বিপ্লব আর এই মূল্য বিপ্লব, এই তিনটার মধ্যে তোমরা শিওর একটা কমন পাবেই, ঠিক আছে। 100% তোমরা কিন্তু এই তিনটার মধ্যে একটা কমন পাবেই। এই তিনটা তোমরা খুব ভালো করে রেডি করে নাও, ঠিক আছে। তারপর 6 নম্বর যেটা দিয়েছি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 6 নম্বরটাও কিন্তু তোমরা ভালো করে রাখো। 7 নম্বরটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো করলে কিন্তু একটা আসার চান্স 80% একেবারে, ঠিক আছে। অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো, অথবা হিউগ্যানট কাদের বলা হতো, অ্যানাব্যাপটিস্ট নাহলে হিউগ্যানট, এই দুটোর মধ্যে করলে 80% চান্স আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের অলরেডি দুটো প্রশ্ন এমন করে বলে দিলাম 5 নম্বরে, যেটা তোমরা কমন প্রায় পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের 3টে লিখতে হয়, দুটো প্রায় তোমরা কমন পেয়ে যাবে, আমি কিন্তু অলরেডি বলে দিলাম সাজেশনের মধ্যে, ঠিক আছে। এবার 8 নম্বরে দেখো কি দিয়েছি। 8 নম্বর যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে তোমাদের উত্তরের মানবতাবাদ বলতে কী বোঝো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের কিন্তু করতে হবে। 9 নম্বর যে প্রশ্নটা দিয়েছি দেখো, ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জার্মানি কৃষক বিদ্রোহ সম্পর্কে টিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে। এটা 10 নম্বর যে প্রশ্নটা দিয়েছি দেখো, আদি শিল্পায়ন বলতে কী বোঝো। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আদি শিল্পায়ন বলতে কী বোঝো, টিকা লেখো, তোমাদের কিন্তু প্রায়শই এক্সামে আসে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলি দেখো কি দিয়েছি, কৃষ্ণ মৃত্যুর ওপর টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।